ছিল জরুরি জরুরি লাগবে। আলহাজ নন্দবী মিরপুর, আলহাজ শামসুল হক লাল, আলহাজ আবু জায়দ ওহিদুল হক, আলহাজ খাদিমুল ইসলাম খানু, আলহাজ ইব্রাহিম খলিল, আলহাজ আমিনুল ইসলাম দরবার, আলহাজ মশিউর রহমান, মকসুদুল আনাম, আলহাজ ফখরুল ইসলাম, মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান, গোলাম রব্বানি, আলহাজ নাজিমুদ্দিন, ফরিদুদ্দিন আহমদ শফি, মোহাম্মদ জামাল, জায়নাল আবেদিন সুজন, মফিজুল ইসলাম, আমির হোসেন লালকুঠি, আলহাজ নুরুল ইসলাম ভুঁইয়া, মাশরুকুর রহমান মুস্তাজির, ইসমাইল হোসেন সুমন, আব্দুর রাজ্জাক, ফখরুদ্দিন মোবারক বাবু, শাহরিয়ার আলম মাহিন, তাফসিন হোসেন, আশেক মাহমুদ, আবুল মাহফুজ, আলহাজ আব্দুস সাত্তার, শামসুস সালিহিন, শরীফ সোহেল, কাউসার আলম আলাল, মাওলানা আব্দুল আলিম, আলহাজ কবি রফিক, ফাহিম আরমান, আইয়ুব মন্ডল, মুস্তাকিম শেখ, মোহাম্মদ রানা, মোহসিন হোসেন, নাম লিখবে তৈয়ব। আপনার নাম কি পুরাটা? আপনার পুরা নাম বলেন। থাকবে না? ওমর ফারুক না? ওমর ফারুক কয়জন হলো একটু দেখি। তৈয়ব রহমান কোথায়, কয় তারিখ জানি? নামটা রাখার জন্য আচ্ছা, প্রত্যেক মাসে 600 টাকা করে মাসে তো নাম এটা উঠাই ফেলতে হবে, আগে ভাগে নাম উঠাই ফেলতে হবে। নাজিমুদ্দিন ভাইয়ের নাম উঠাইতে হবে। ঠিক আছে, উঠাই ফেলি, এখানে উঠাই ফেলি। হ্যাঁ, ওই লাল খাতাটা কি করেন নাই? আমি এটা লিস্টটা নিয়েছি এখন, আগে পরের ব্যাপারটা আমি এটা চিন্তা করছি। মহিদিন বেশ তাহলে কী করে ফেলেন, এটা করে ফেলেন, লাল খাতা এটা করে ফেলেন। আগে পরে যেখানে যেটা হবে ওইটা মরহুম, ওইটা ওই সব মরহুম আসলে লালে দিয়ে দিবেন। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। ঠিক আছে, ওই যে নাজিমুদ্দিন ভাইয়ের ওয়াইফকে বলতে হবে, যে নাজিমুদ্দিন ভাইয়ের ওয়াইফকে বলতে হবে ক্লাসে ওই যে মিটিংয়ে আসার জন্য, ওনার ওয়াইফকে বলতে হবে। হ্যাঁ, ফোন দিয়ে বলতে হবে ওনাকে বক্তব্য রাখেন। অ্যাড করে দাও। হ্যাঁ, কোন গ্রুপ, কোথায়? আচ্ছা আচ্ছা, আমি এটা আল্লাহু আকবার, আমি করে দিচ্ছি, অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। হুজুর কেবলা, আমার পীর ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের খাস করি আল্লাহ হাদি মুর্শিদের সোহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর তরফ থেকে একটি চরম পরম নিয়ামত। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহর কাছে। এই যে নিয়ামতের পরিবেশ, সেইটার যথার্থ অনুধাবন হবে কবরে, কিন্তু তখন তো আমাদের কিছু করার থাকবে না। 5000 বছর ধরে একজন কোরআন তেলাওয়াত করতেছে, একজন নবী আল্লাহ ওই কবর পাশে দিয়ে যায়, শুনতে বলতেছে। আপনি তো সাংঘাতিক ভাগ্যবান, আল্লাহ আপনাকে কবরে কোরআন তেলাওয়াত করার তৌফিক দিছে। বলে যে আমি আজ 5000 বছর ধরে কোরআন তেলাওয়াত করতেছি, কিন্তু আপনার একটা সেজদা আমাকে দেন আর 5000 বছরের ইবাদত নিয়ে যান। তাহলে আমরা দুনিয়াতে যতক্ষণ আছি কত ভাগ্যবান আমরা। একটা সেজদার মূল্য আল্লাহর কাছে এত বেশি। আমরা সেই সেজদাটা আন্তরিকভাবে খুশুর সাথে আল্লাহর কাছে যেন পৌঁছাইতে পারি, সেই জন্য দরবারে আসতেছি, একজন ওলি আল্লাহ মুর্শিদের কাছে বসতেছি, এবং সর্বোপরি কাজ হলো ওনাকে ভালোবাসা, ওনার প্রেম।
ওনার প্রেমের মাধ্যমে আল্লাহ প্রেম আমাকে ধরা দিল, আমার কাছে আসবে। আমরা ওনার প্রেমের জন্যই আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ ওনাকে যেন সত্যিকার ভালোবাসতে পারি। প্রেম সত্য, প্রেম সনাতন, প্রেম চিরস্থায়ী, প্রেমের বিপরীতে আর কিছুই নেই। এটাকে উপযোগ্য করে দুনিয়াতে মানুষ সিনেমা বানাচ্ছে, এটা বানাচ্ছে, সেটা বানাচ্ছে, ওইটা বানাচ্ছে, কিন্তু আসল উদ্দেশ্য আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হুজুরের শিক্ষা থেকে আমরা জানি, পরমেশ্বর আল্লাহ বলছে ইমানদার কারা, তারা আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর জন্য আশাদ্দু হুব্বা, আশাদ্দু ভালোবাসা। এই আশাদ্দু ভালোবাসা আমরা কেমনি করবো, কীভাবে করবো জানি না। সেই জন্যই একজন ওলি আল্লাহ মুর্শিদের সোহবতে আসা, বসা, ওনাকে তাজিম করা, খেদমত করা, আদব করা, ওনার প্রতি নমনীয় হওয়া, ওনার কথাকে শ্রবণ করা, ওনার শিক্ষা দীক্ষা নিজের ভিতরে আন্তরিকতার সাথে নেওয়া, এই কার্যক্রম করার জন্যই দরবারে আসা। এখানে বেয়াদবি করার জন্য আসা না। বাদব বানসিক, বেয়াদব বদনসিব, এটা আমরা ভালো জানি, সব বলি, কিন্তু নিজের কার্যক্রমের সময় ভুলে যাই, শয়তান ভুলায় ফেলায়। এটা যেন না পারে, সেই জন্য একটাই কার্যক্রম দরকার আমাদের, যে কোনো মূল্যে ক্লাস উপস্থিতি যেন আমি আমার জীবনে রাখতে পারি। ক্লাসের সাবস্টিটিউট এমন কিছু নেই। বহুত খেদমত করলেন আল্লাহ, হুজুরের বাসায় অনেক খেদমত করলেন, টাকা পয়সা দিলেন, হুজুরকে ভালোবাসলেন না, হুজুরকে শ্রদ্ধা করলেন না, এটা টিকবে না। আমার নিজের চোখে দেখা, গেটে এসে দাঁড়ায় মাথায় বিড়াল ঝুড়ি নিয়ে আসছে, সব তাজা শিং মাছ, ঝাঁপাইতেছে, লাফাইতেছে, এই করতেছে, সেই করতেছে। তো দেখলাম যে আল্লাহ আমাদেরকে এরকম তো আমরা আশেপাশে হইতে পারি না, কি আল্লাহ কুদরত, কিন্তু উদ্দেশ্য ছিল দুনিয়া। তার কারণ নাই, বুঝতে পারে না। আজকে আমি আরো ছোট ছিলাম, সাইন টাইমসের ছোট, 77 সাল বা 78 সালের ঘটনা হবে মোস্ট প্রবাবলি। হুজুর এতেকাফে আছেন বাইতুল মুকাররমে, তখন এক ভদ্রলোক, না তার আগে রবিবারে, তো হুজুর কাছে আসি, আমরা বললো তুমি একটু বাইরে যাও। হুজুর বললো যাও বাইরে যাও। হুজুর এক রুমের মধ্যে থাকতেন, পাশে লং ছিল, পিছিয়ে মাঠ ছিল। তো ভদ্রলোক এই পাশে এক ডিম, এই পাশে এক ডিম, সিদ্ধ করা ডিম সিলে ভালো করে ওই কাইটে ভাগ করে ওখানে আবার সল্টেড লবণ নিয়ে আসছে, মরিচ মাখানো লবণ, সুন্দর টেস্টি। হুজুরকে দিয়ে পরে হুজুর বলছে আর কি, হুজুর পরে বললো যে হুজুর আমাকে একটা তাবিজ দেন। কিসের তাবিজ? তো আমার সৎ মা যেন মারা যায়। সৎ মাকে মেরে ফেলার জন্য হুজুর কাছে তাবিজের জন্য গেছে। এই জন্য এই পকেট একটা ডিম, এই পকেট একটা ডিম, আর ওই ডিমটা নিজে শিলা খাওয়াবে, আমার দিয়ে শিলতে দিবে না, আমার বাইর করে দিছে। তো হুজুর বললো যে দেখো, আমি তো এসবের জন্য ওলি আল্লাহ মুর্শিদ হইনি, আমি হচ্ছি নফসের হেদায়েতের জন্য। তুমি আসবা তোমার হেদায়েতের জন্য, তুমি দুনিয়া ঐশ্বর্য পাবা, তোমার সৎমা মারা গেলে টাকা পয়সা পাবা, তো সেটা তো নর্মাল করতে বললেই পাবা, এত আগে তো হুজুর ভোগ তো করতে পারবো না। যদি ওনার হায়াত লম্বা হয় তাহলে আমি তো ভোগ করতে পারবো না। সেই জন্য তো আল্লাহ মাফ করুক, আমরা এইসব নিয়তের যেন কেউ এখানে না হয়। আমাদের নিয়ত একটাই, আমরা আল্লাহকে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর প্রেম চাই, আল্লাহর প্রেমের জন্য ওলি আল্লাহ মুর্শিদের প্রেম চাই। এর মধ্যে কোনো দুই নম্বরই কিছু যেন আমাদের না থাকে। হুজুরের কাছে খাস দেওয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, ওলি আল্লাহ মুর্শিদের খেদমত এবং দরবারের খেদমত করতে মুসলমান হিসেবে করার জন্য এই দোয়াটা ইসলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين
وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم জি হয়েছে আজকে আল্লাহর আশিক ও সালেক বৃন্দ عن عطاء قال جابر أمر النبي صلى الله عليه وسلم عليا أن يقيم على إحرامه وذكر قول سراقه وزاد محمد بن بكر عن ابنه আচ্ছা যে অধ্যায়টি এসেছে যে কিরান হজ করার ব্যাপারে আল্লাহ নবী জীবনে একটা হজই করেছিলেন, বিদায় হজ। এবং আমরা হজের মাসলা মাসাইল সুন্নত পদ্ধতি যেটা থেকে আমরা বের করতে পারি সেটা হলো আল্লাহ নবীর বিদায় হজ। এমনিতে আল্লাহ নবী উমরা করেছিলেন 4 বার, তখন বাইতুল্লাহ কিভাবে তোয়াফ করেছেন সেই সুন্নতগুলো আমরা জানি, এই সুন্নতগুলো আমরা পালন করতে পারি। এই এভিডেন্সগুলো আমাদের সামনে আছে। আমরা এখন যে হাদিসটি পড়ছি এটা বিদায় হজের সময়ের হাদিস। তো আনাস বিন মালিক ক্বালা কদমা আলিয়্যু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইয়ামান। ইয়ামান প্রদেশ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে আসলেন ওই হজের সময়। ফাকালা বিমা আহালতা, আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন তুমি কেমন ইহরাম বেঁধেছ, কিরকম ইহরাম বেঁধেছ তুমি? বিমা আহালতা ক্বালা বিমা আহাল্লা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী জবাব দিলেন আল্লাহর নবী যেভাবে ইহরাম বেঁধেছেন আমিও সেইভাবে ইহরাম বেঁধেছি। আল্লাহ নবী কেরান হজের জন্য ইহরাম বেঁধেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেরান হজের জন্য ইহরাম বেঁধেছেন। আচ্ছা, ফাকালা লাউলা আন্না মা'আল হাদিয়া লা আহলালতু। উনি বললেন যে যদি আমার সাথে কোরবানির পশু না থাকতো তাহলে আমি এখন ইহরাম খুলে ফেলতাম। তার মানে কেরান হজ তারাই পালন করবেন যাদের সাথে কোরবানির পশু আছে, আর কোরবানির পশু সাথে না থাকলে তামাত্তু হজ করাটাই উত্তম। কোনটা? সাথে থাকা, নট পাশে। আমাদের যেমন কোরবানির পশু কেনা ছিল, আমরা কিনে রেখে দিয়েছিলাম। সব মানুষের তো কোরবানির পশু থাকে না, সব মানুষের কোরবানির পশু থাকে না।
আগের যুগে তো কোরবানির পশু সাথে করে নিয়ে আসতো বা কোরবানির পশু কিনে পাঠায় দিত, ওটা আলাদা সিস্টেম ছিল। ওই পশুগুলার গলায় মালা টালা পরায় ওইটা নিয়ে যেত, আলাদা সোর্সে নিয়ে যেত। আর ওই গলায় মালা পরানো থাকলে কেউ ওইটা ধরতেও না, কিছু করতেও না, এরকম একটা সিস্টেম ছিল। আগে তো ম্যানুয়াল হজ ছিল। বাংলাদেশ থেকে মুম্বাই যেতে হতো, মুম্বাই থেকে আরব সাগরে জাহাজে চড়ে তারপর যাইতে হইতো সৌদি আরব। এত সস্তা ছিল না হজ, জার্নিটা জাহাজে, তাও চিটাগাং থেকে না। চিটাগাং থেকে হইলে তো সহজ ছিল, মুম্বাইতে যাইতে হইতো। হ্যাঁ, আমি এই আধুনিক সময়ে ঢাকা থেকে যখন মুম্বাই গেলাম, বাই রোডে গেছি আমি, পুরাটা বাই রোডে। ঢাকা তো কলকাতাও বাই রোডে, ওই প্রথম একটাই করছি আমি বাই রোডে ট্যুর। ঢাকা থেকে রাতে রওনা দিলাম, এখানে ফেরিতে জ্যাম হওয়ার কারণে কলকাতা পৌঁছাইতে এরপর দিন দুপুর হলো। ট্রেনে উঠলাম, 35 ঘন্টা পর ট্রেন মুম্বাইতে থামলো, কলকাতা থেকে। হ্যাঁ, কোনটা? ওই ইয়াতে আর কি। হ্যাঁ, ওইটা তো না, ওইটা রোদে যাওয়া সম্ভব না, কারণ ইন্ডিয়ার বাস জার্নি সেফ না। সেফ না কেন? একবার দিল্লি থেকে আমি কলকাতার কোনো কানেকশন পাচ্ছি না, চলে আসতে হবে। তো আমি চিন্তা করলাম ডাইরেক্ট যেহেতু কলকাতায় কানেকশন নাই, আগে আমি লখনৌতে যাই, তারপর দেখা যাবে। তো দিল্লি থেকে লখনৌ যাওয়ার জন্য বাসের টিকিট কিনলাম, স্লিপার বাস। যখন বাস স্টেশনে গেলাম, দেখলাম যে বাসের মধ্যে মাঝখানে বড় বড় বস্তা মাল টাল তুলে, মানে মালগাড়ি বানায় রাখছে। হ্যাঁ, বহুত খারাপ অবস্থা। তারপরে আমার সিটে আরেকজন বসে আছে, শুয়ে আছে আরেকজন। আমার সিট কই, কে দিছে তোমার এই টিকিট? এটা দালালের টিকিট, এই টিকিট ঠিক নাই। আরেকজন শুয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পুলিশের কাছে যাই। এই কথা বলে যখন আমি নামতে গেছি, তখন আমার ডাক দিছে। ডাক দিয়ে যেই সিট সামনের দিকে ছিল, তাও সেটা পিছনের দিকে দিছে সিট। তাই আমি চিন্তা করলাম যে বেশি বাড়াবাড়ি করার, কারণ আমি রাতে আর পাবোই না। শেষে ওইভাবে তারপরেও যেতে যেতে ভয় পেলাম যে মাঝখানে যদি নিয়ে আমার নামায় দেয়, তো কিছু করার নাই। রাতের বেলায় কেউ যদি ধরে নামায় দেয় যে তোমার নামায় দিলাম, কিছু করার নেই। তো আল্লাহর রহমতে সেটা হয় নাই। আস্তে আস্তে বহুত সারা রাত জার্নি করে সকালের দিকে গিয়ে লখনৌতে পৌঁছালাম। লখনৌতে সারাদিন ঘুরে টুরে লখনৌ থেকেও কানেকশন পাইলাম না। পরে লখনৌ থেকে আসলাম এলাহাবাদ, নিজে ম্যাপ দেখে এলাহাবাদ, কিন্তু কলকাতার কোনো কানেকশন পাচ্ছি না। এলাহাবাদ থেকে পাইলাম, বানারস থেকে ছেড়ে আসা একটা ট্রেন এলাহাবাদের স্টেশনে থামবে কয়েক মিনিটের জন্য, ওইটা আমি ধরলাম। ট্রেনের নামটা ভুলে গেছি আর কি। তো আপনি বাস জার্নি সেফ না, এটা ট্রাই না করাই উত্তম। কিন্তু আগে তো ওই সময় তাদের মানুষ ভেঙে ভেঙেই যাইতো। তো বাংলাদেশ থেকে মুম্বাই যাওয়ার পর আর হজের এনার্জি থাকতো না এই বুড়া মানুষগুলার, যারা যাইতো। হ্যাঁ, এনার্জি আর থাকতো না। এখন দেশ থেকে বলে আসছে হজ করতে যাব, মুম্বাই এসে বুঝতেছে যে না, আর সম্ভব না আমার পক্ষে হজ করা, এটা মারাত্মক ব্যাপার। তখন এই মুম্বাই থেকেই বড় জব্বা কিনতো, তসবি কিনতো, জায়নামাজ কিনা দেশে ফিরে আসতো, বলতো হজ করে আসছি। হ্যাঁ, এদেরকে বলে বোম্বাই হাজি। আর যাদের ইমানি জোশ খুব বেশি ছিল, অনেকে মুম্বাই পৌঁছাইতে হজের সময় চলে যেত, এই জন্য যেতে পারতো না। 1 বছর করেই থাকবে, তখন বাধ্য হয়ে ফিরে আসতে হইতো অনেক মানুষকে। মুম্বাই হাজি বলতো, হ্যাঁ মুম্বাই হাজি। তো এত কঠিন ছিল তখন। আর এখন তো আমাদের জন্য কত সহজ। তাঁবুর মধ্যেও এয়ার কন্ডিশন, যেখানে রাস্তার মধ্যে অনেক জায়গায় টয়লেটের ব্যবস্থা,
অজু করার ব্যবস্থা, গোসল করার ব্যবস্থা, কোনো কিছুর অভাব নেই। হ্যাঁ, টয়লেট, অজু গোসলের জায়গা, কোনো সমস্যা নেই এখন, কোনো স্বল্পতা নেই পানির। টয়লেট নিয়ে বিরাট সমস্যা। হ্যাঁ, প্রথমবার আমরা যখন হজ করলাম, উনি ছিল আমার সাথে, যখন মুজদালেফায় পৌঁছাইলাম, কুস্তি, লাইভ কুস্তি চলতেছে, মানে দাঁড়ায় থাকবো। উনি যে কয়বার হুমড়ি খেয়ে পড়ছে আমি জানি না, ব্যাগ ছিল কাঁধে, উনিও পড়ে গেছে কয়েকবার। তা আমি বললাম যে এখন এখানে থাকলে বিপদ, দৌড় দিয়ে ওনারে নিয়ে দৌড় দিয়ে পাহাড়ে উঠে গেলাম, পাশেই ছিল পাহাড়, দৌড়ায় পাহাড়ে উঠে গেছি, কারণ নিচে থাকলে মানুষ ওই গুতাগুতি করেই মরতে হবে এই অবস্থা, একটা জায়গার মধ্যে এত রাশ। পরে পাহাড়ে উঠে ওনাকে একটা জায়গা ঠিক করে দিয়ে আমি আরও উপরে চলে গেলাম। উপরে চলে গিয়ে পরে একটা ঝোপের আড়ালে সুন্দর জায়গা করে সেই পাহাড়ের উপরে, খুব শান্তির জায়গা ছিল ওইটা। হ্যাঁ, ওখানে পরে রাত কাটাইলাম ওই জায়গায়। এটা একেবারে ওই ইয়ার কাছে আর কি, মাশারিল হারাম, মাশারিল হারাম মসজিদের একদম পাশেই। এইবার তো আমরা লাস্টবার যেবার গেলাম 19-এ, তো মুজদালেফায় তো আমরা বেহেশতি পরিবেশে থাকছি, কার্পেট বিছাই দিয়া। কার্পেট চেয়ার সবচেয়ে বড় জিনিস হলো ফ্রি এন্ড ফ্র্যাঙ্ক, হ্যাঁ হ্যাঁ, খালি জায়গা, স্পেশাল জায়গা, ঠিক আছে। তো এরকম রাস্তায় ঘুমাইতে হয়, রাস্তায় ঘুমাইতে হয়, ঠিক আছে। শেষ পর্যন্ত টয়লেট ছাড়তে গিয়ে দু একজন বিপদে পড়ছিল, দরজা আটকায় দাবাতে। এটাই একটা আল্লাহর দয়া, আপনি না গেলে ওরা আসতেও পারতো না, একটা জায়গাটাই চিনতো না। তো একটা এক্সপেরিয়েন্স হয়েছে এটাতে, বিরাট এক্সপেরিয়েন্স। কষ্ট না করলে কেষ্ট মিলে না, এটাই হলো বিষয়। জি, তো হজরত আলী বললেন যে আল্লাহ নবী যেভাবে এহরাম বেঁধেছে আমি এহরাম বেঁধেছি, এবং যদি আমার সাথে পশু না থাকতো তাহলে আমি হালাল হয়ে যেতাম। কোরবানির পশু তো বাংলাদেশ থেকে যারা যায় কেউ সাথে নিয়ে যেতে পারে না, ওখানে কিনতেও পারে না, কোরবানির পশু দেখতেও পারে না, কেউ দেখতেও পারে না। আমরা রিস্ক নিয়ে এই পর্যন্ত যতবার গিয়েছি আমরা নিজেই কোরবানি করেছি। ওখানে যে প্রবাসীরা থাকে তারা সবাই আপনাকে অফার করবে, হ্যাঁ তোমার কোরবানি করে দিব। ব্যাংকে 500 রিয়াল লাগলে ওরা বলবে আমরা 300 রিয়ালে করে দিব কোরবানি। কিন্তু যখনই আপনি বলবেন আমি নিজ হাতে জবাই করব, তখন আর কেউ রাজি হবে না। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হলো, ওই কোরবানির টাকাটা উনি নিজেকে মিসকিন মনে করে চিন্তা করবেন, এই তো দান, তো দান, আমি নিজেই তো মিসকিন, বাংলাদেশ থেকে থাকতেছি আমি, হ্যাঁ সেটাই তো, ঠিক আছে। তো ওই কাজে যাওয়া যাবে না, ওইটা বিশ্বাস করা যাবে না, ওইটা বিশ্বাস করা যাবে না। হয় নিজে হাতে জবাই করবেন অথবা ব্যাংকে দিবেন, এটা নিরাপদ। ওদের কথা বিশ্বাস করে রাখা যাবে না। তো عن أبي موسى قال بعثني النبي صلى الله عليه وسلم إلى قومي باليمن فجئت وهو بالبطحاء अच्छा فقال بما أهلت فقلت أهلت كأهل النبي صلى الله عليه وسلم আচ্ছা, হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমাকে ইয়ামানের একটি কওমের কাছে পাঠানো হলো, আর যে জায়গায় আমাকে পাঠানো হয়েছে ওই জায়গার নাম ছিল বাতহা। তা আমি যখন মক্কায় আসছি, ফিরে আসছি, এহরাম বেঁধেছি, আমাকে প্রশ্ন করা হলো কীরকম এহরাম তুমি বেঁধেছো? উনিও জবাব দিলেন কা ইহরামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা হাল মাআকা মিন হাদিয়িন, বললেন তোমার কাছে কি কোরবানির পশু আছে? কুলতু লা,
কুলতু লা, উনি বললেন না, আমার কাছে নাই। ফাআমুরনি আন আতুফা বিল বাইত ফাতুফতু বিল বাইত ওয়া বিস সাফা ওয়াল মারওয়া সুম্মা আমারানি ফাআহলালতু। এরপর আমি যখন মক্কায় আসলাম, মক্কায় এসে আমি বাইতুল্লাহ তওয়াফ করলাম, সাফা মারওয়ায় সাই করলাম। আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন আমাকে যে তুমি হালাল হয়ে যাও, কোরবানির পশু নাই সাথে, হালাল হয়ে যাও, মানে তামাত্তু হজ করার নির্দেশ দিলেন। ফাআতাইতু ইমরাআতাম মিন কওমি ফামা শাতনি ওয়া গাসালতা রাসি। যখন আমি আমার কওমের কাছে ফিরে আসলাম, একজন আমার মাথা আশ্রয় দিল, মাথা ধুয়ে দিল। ফাকদেমা ওমর ফাকালা আন নাখুজ বিকিতাবিল্লাহ ফাইন্নাহু ইয়ামুরুনা বিত্তামাম ক্বালা আল্লাহু তাআলা ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ওয়া ইন নাখুযু বিসুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু লাম ইয়াহিল্লা হাত্তা নাহারাল হাদিয়া। হযরত ওমরের খেলাফতের সময়ে যখন এই ঘটনা বললেন যে আল্লাহ নবী আমাকে এরকম নির্দেশ দিয়েছিলেন, হযরত ওমর বললেন ফাকালা ওমর ইন নাখুজ বিকিতাবিল্লাহ ফাইন্নাহু ইয়ামুরুনা বিত্তামাম। আমাদের আল্লাহর কিতাব অনুযায়ী চলা উচিত। নিয়াত করছেন আপনি একটা, পরে নিয়াত আবার আরেকটা করে ফেলবেন, এটা হবে না। নিয়ত পূর্ণ করতে হবে, কারণ আল্লাহ বলেছেন আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা এই দুটোকেই আল্লাহর জন্য তোমরা পরিপূর্ণ করো। ওয়া ইন নাখুজ বিসুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি নবীর সুন্নতকেও যদি পরিপূর্ণ করতে চাই তাহলে আমাদের উচিত ফাইন্নাহু লাম ইয়াহিল্লা হাত্তা নাহারাল হাদিয়া, তিনি কোরবানির পশু জবাই না করা পর্যন্ত তিনি ইহরাম খুলেন নাই। নিয়াত করছেন আপনি কিরান হজের, তাওয়াফ করে সাই করে, এখন আপনি কি করছেন? ইহরাম ভেঙে ফেলছেন। তাহলে কি করতে হবে আপনাকে? উপায় কি? দম দিতে হবে। কোনটা? হ্যাঁ, দম দিলে আপনি তখন খুলে ফেলতে পারবেন না। দম না দিয়ে কোনো উপায় নেই, এই জন্য উনি বললেন যে আল্লাহ নবী যতক্ষণ পর্যন্ত পশু জবাই না করছেন ততক্ষণ পর্যন্ত তিনি হালাল হন নাই। এই জন্য হজের সময় আগে পশু জবাই দিয়া তারপর আমাদের মাথা হালাক করতে হয় এবং ইহরামের কাপড় খুলে ফেলতে হয়, এবং ইহরামের কাপড়টা পরেই থাকতে হয় কোরবানির আগ পর্যন্ত। কোরবানি শেষ, আমাদের ইহরামের কাপড়ও খুলে ফেলতে হয়। মেসেজ দিয়ে ব্যাংকে জমা দিলে মেসেজ চলে আসে, এবং মেসেজ দিলে তখন খুলে ফেলতে হয়। তো হজের তো কার্যক্রম বড়, উমরার কার্যক্রম ছোট, সহজ কার্যক্রম। খালি আপনি তোয়াফ করবেন, সাই করবেন, শেষ। তোয়াফ সাই করেই শেষ। হ্যাঁ, তো হ্যাঁ, কোথাও আর যাওয়া লাগবে না। উমরার কার্যক্রম ছোট। কোরবানিও নাই উমরাতে, ঠিক আছে? কোরবানি কিছুই নেই, শুধু নিয়াত করবেন, ইহরাম বাঁধবেন, কাবা ঘর তোয়াফ করবেন, সাফা মারওয়া সাই করবেন, শেষ কার্যক্রম। মাথা হালাক করে ফেলবেন। আচ্ছা, আন আয়েশাতা খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আশহুরিল হজ ওয়া লায়ালিল হজ ওয়া হুরিমাল হজ ফানাজালনা বিসারিফা قالت فخرج إلى أصحابه فقال
মাল্লাম ইয়াকুন মিনকুম মাআহু হাদিয়ুন ফাআহাব্বা আইয়াজআলাহা উমরাতান ফালিয়াফআল ওয়া মান কানা মাআহুল হাদিয়ু ফালা ক্বালাত ফাল আখিরু বিহা ওয়াত তারিক লাহা মিন আসহাবিহি ক্বালাত ফাআমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজালুম মিন আসহাবিহি ফাকানু আহলা কুওয়াতিন ওয়া কানু মাআহুমুল হাদ ফালাম ইউকদ্দিরু আলাল উমরা ক্বালাত ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আবকি ফাকালা মা ইউবকিকা কুলতু সামিআতু কওলাকা লি আসহাবিক ফামুনিআতুল উমরাতা ওয়া মা শানিক কুলতু ওয়ালা উসাল্লি ক্বালা ফালা ইয়াদুররুক ইন্নামা আনতি ইমরাআতাম মিন বানাতি আদম কাতাবাল্লাহু আলাইকা মা কাতাবা আলাইহিন্না ফাকুনি ফি হাজ্জিক ফাআসাল্লাহু আই ইয়ারযুকাহা ক্বালাত ফাখারাজনা ফি হাজ্জাতিহি হাত্তা কদামনা মিনা ফাতাহারতু সুম্মা খারাজতু মিন মিনা। আচ্ছা, মা আয়েশার বর্ণিত হাদিস। হজের কার্যক্রম শুরু হলো। আল্লাহ নবী নির্দেশ দিলেন যাদের সাথে পশু আছে তারা একসাথে দুইটার এহরাম বাঁধবে, পশু না থাকলে তারা তামাত্তুর এহরাম বাঁধবে। এখন মা আয়েশাও এহরাম বেঁধেছেন হজের জন্য। এহরাম বাঁধার পরে তখন মা আয়েশা হঠাৎ অসুস্থ হয়ে গেলেন। কাবাঘর তওয়াফ এখনও করেন নাই, তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে মা আয়েশা কান্দা শুরু করলেন। আল্লাহ নবী এসে জিজ্ঞাসা করলেন যে মা ইউবকিকা, কেন তুমি কাঁদছো? বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা আমার তো এটা হয়ে গেছে, এখন আমি সমস্যা হয়ে গেছে, আল্লাহ আমার হজ কবুল করবে কিনা এই চিন্তায় আমি কাঁদতেছি। ঠিক আছে, তো আল্লাহ নবী বললেন যে এটাতে কান্দার কিছু নাই, আল্লাহ তোমার ভাগ্যে যেটা লিখেছে সেটাই হয়েছে, এতে দুশ্চিন্তা করারও কিছু নাই। তুমি বাকি কার্যক্রমগুলো করতে থাকো। এই অবস্থায় একমাত্র বাইতুল্লাহ তাওয়াফ আর সাফা মারোয়া সাই করা ছাড়া বাকি হজের কার্যক্রম সবই করা যায়। আচ্ছা, ফাআসাল্লাহু আইয়ারযুকাহা ক্বালাত ফাখারাজনা ফি হাজ্জাতিন, আমি হজের সফরে বের হলাম। হাত্তা কদামনা মিনা, আমি মিনায় চলে আসলাম। যখন মিনায় চলে আসলাম ফাতাহারতু, এরপর আমি পবিত্র হয়ে গেলাম। সুম্মা খারাজতু মিন মিনা, আমি মিনা থেকে বের হলাম। ফাআফাজতু বিল বাইত ক্বালাত সুম্মা খারাজতা মাআহুম নাফার লিআখির হাত্তা নাজালতুল মুসাইয়াব ওয়া নাজালা লানা মাআহু ফাদাআ আব্দুর রহমান বিন আবি বকর। আচ্ছা, তো সেখানে গিয়ে আমি পবিত্র হয়ে গেলাম। পবিত্র হয়ে যাওয়ার পর বাকি কাজগুলো আমি যখন করলাম, হজ যখন শেষ হলো, তখন আল্লাহর নবী আমার ভাই আব্দুর রহমান বিন আবি বকরকে ডাকলেন। ফাদাআ আব্দুর রহমান বিন আবি বকর ফাকালা উখরুজ লি উখতিক মিনাল হারাম, বললেন যে তুমি তোমার বোনকে হারাম থেকে নিয়ে যাও, হারামের অনতি দূরে নিয়ে যাও। ফাতুহিল্লু বি উমরাতিন, এবং উমরার জন্য তুমি ইহরাম বেঁধে আসো। সুম্মা আফরুগা তাম্মাতিহা ফাইন্নী আনজুরু কামা হাত্তা তাতিয়ানি ক্বালাত ফাখারাজনা হাত্তা ইজা ফারাগতু ওয়া ফারাকা মিনাত তাওয়াফ। আচ্ছা, ফাকালা হাল ফারাগতুম কুলতু নাআম ফাআযানা বিররাহিল ফি আসহাবিহি
ফার তাহেল্লান নাস ফামাররা মুতাওয়াজ্জিহান ইলাল মাদিনা। আচ্ছা, তখন মা আয়েশাকে যখন নির্দেশ দিলেন, নির্দেশ দেওয়ার পর মা আয়েশা ওখান থেকে এহরাম বেঁধে এসে বাইতুল্লাহ তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, বিদায়ী তওয়াফ করলেন, করে তারপর মদিনার দিকে তিনি রওনা হলেন, যেই জায়গাটাকে আজকে মসজিদে আয়েশা নামকরণ করা হচ্ছে। এবং দেখেন, আল্লাহর নবী হজ এবং উমরার জন্য মিকাত ঠিক করে দিয়েছেন কয়টা? 4টা মিকাত, হজ এবং উমরার জন্য। হজেরও মিকাত, উমরারও মিকাত। মা আয়েশার একটা প্রবলেমের কারণে তাকে বিশেষ অনুমতি দিয়েছেন, তুমি ওখান থেকে তোমার ভাইকে নিয়ে গিয়ে এহরাম বেঁধে এসে তুমি তোমার উমরাটা পূরণ করো। এখন এমন যদি কোনো প্রমাণ দেখাতে পারেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আয়েশা থেকে এহরাম বেঁধে এসে তিনি উমরা করছেন, কি হযরত ওমর 17 বছর রাজ্য শাসন করছেন? হ্যাঁ, হযরত ওমর আরেকটা মিকাত ঠিক করেছিলেন। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা মিকাতের জন্য ইজাজত দিয়েছিলেন এই 4টার বাইরে। ওইটার নাম ছিল জাতু ইরাকবাসীরা এই মিকাতগুলোতে যাইতে পারে না, একটু সমস্যা হয়, তো এই জন্য তারা হযরত খলিফা ওমরের কাছে আরজ করেছিল যে মিকাত সবগুলো আমাদের থেকে দূরে, তো আমরা যদি জাতে ইরাকে এসে যদি আমরা এহরাম বাঁধি, কারণ এটা সমান্তরাল হয় আর কি ওই অনুযায়ী। উনি আচ্ছা ঠিক আছে, তোমরা জাতে ইরাকে এসে এহরাম বাঁধো। ওইটা খলিফা ওমর পর্যন্তই শেষ, তারপর আর এখন ওখানে কেউ যায় না, নাই। কিন্তু এখন জাতু ইরাক ওইটা এহরাম মিকাত হিসাবে ব্যবহৃত হয় না। যদি এই প্রমাণ দিতে পারেন আপনারা যে কেউ, কারণ হজে যারা যান, ওমরা যারা করেন, আমি তাদেরকে বলে থাকি মসজিদে আয়েশায় গিয়ে এহরাম বাঁধার কোনো দরকার নেই। কারণ প্রকাশ্য হাদিসে আছে যে আহলে মক্কা যারা, মক্কার ভেতরে যারা অবস্থান করছে, তাদের এহরাম, তাদের মিকাত হলো তাদের স্ব বাসস্থান, এহরাম বাঁধার স্থান স্ব বাসস্থান। সহিহ বুখারীর প্রকাশ্য হাদিস আছে। এখন যেহেতু মা আয়েশাকে আল্লাহর নবী নির্দেশ দিয়েছিলেন, সেহেতু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের লোকদের এটা মনোবাসনা, ওমরা করলে, এটা প্রথম হয়তো মনোবাসনাই ছিল, ওমরা করলে আমরা মসজিদে আয়েশা থেকে এহরাম বেঁধে এসে ওমরা করব। এখন এটা সিস্টেমে দাঁড়ায় গেছে, স্বঘোষিত সিস্টেমে দাঁড়ায় গেছে। এখন আমার কোশ্চেন হচ্ছে, মা আয়েশা ছাড়া তানঈম থেকে অন্য কেউ এহরাম বেঁধে আসেনি? না হযরত আবু বকর বাঁধছেন কোনো দিন, না হযরত ওমর বাঁধছেন, না ওসমান বেঁধেছেন, না হযরত আলী বেঁধেছেন, কেউ বাঁধেন নাই। শুধুমাত্র হযরত মা আয়েশা ছাড়া আর কারো বাঁধার প্রমাণ পাওয়া যায় না। কোনো সাহাবীদেরকেও দেখবেন না, এখানে প্রমাণ নাই। হ্যাঁ, তাহলে এটাকে মিকাত কে বানাইলো? কে বানাইলো এটা মিকাত? বাংলাদেশি আলেম ওলামাদেরকে যে বলেন হইবই না হজ, উমরা হইবই না, হবেই না উমরা। তো উমরা যে হবে না, এটাকে মিকাত বানাইছে কে? কি কেন হবে না? হজের এহরাম যদি আপনি আপনার ঘর থেকে বাঁধতে পারেন, কি কারণ আল্লাহ নবীর কথা যে মিকাতের ভেতরে যারা অবস্থান করবে তাদের বাসস্থানই হবে তাদের এহরাম বাঁধার স্থান। আমরা পড়েছি হাদিস, সেই জন্য হজের এহরাম নিজের বাসস্থান থেকেই আমরা বাঁধি। সো
আপনি যদি প্রমাণ দিতে পারেন আপনার কথা মেনে নিব। আমি খুঁজে পাইনি, আপনি প্রমাণ দেন। অযথা এনার্জি লস করে দরকার আছে? হজে যারা যান ওই দৌড়াইতে আসতেই তো খবর হয়ে যায়, যাইতে আসতেই খবর হয়ে যায়। হ্যাঁ, মিকাতের বাইরে গেলে, মিকাতের বাইরে যদি আপনি যান তখন ওমরা করাটা আপনার জন্য ম্যান্ডেটারি। যেমন সবচেয়ে কাছাকাছি মিকাত আছে কোথায়? তায়েফ, তায়েফে 75 কিলোমিটার দূরে। তাও তায়েফের দুইটা রাস্তা আছে, একটা হলো পাহাড়ি রাস্তা, ওই দিক দিয়ে গেলে মিকাত পড়বে না। মিকাত, হ্যাঁ ওইটাতে মিকাত পড়ে না। হ্যাঁ হ্যাঁ, মিকাতের জন্য আলাদা রাস্তা আছে, ওইটা জাতু এরাক। ভবিষ্যতে কখনো গেলে হয়তো আপনারা ওইটা দেখবেন, আওতার ভেতরে। হ্যাঁ, জেদ্দার দিকেই মিকাতটা পড়ছে, ওই যে জোহফা, জেদ্দা পার হয়ে তারপর জোহফা যেতে হয়। কোনটা? না না, পারবেন না। আপনি বাংলাদেশ থেকে জেদ্দায় গেছেন কোনো কারণে আপনি জেদ্দায় গেছেন, এখন মনে চাইলো আপনার যে আচ্ছা ঠিক আছে জেদ্দায় থাকলাম, ধরেন আপনি 1 বছর থাকছেন, থেকে আসার সময় আপনি চিন্তা করলেন 1টা বছর থাকলাম, যাওয়ার সময় একটু ওমরাটা করেই যাই। কি জেদ্দা থেকে এহরাম বাঁধতে পারবেন না। আর এহরাম বেঁধে এসে যদি আপনাকে বাইতুল্লাহ যদি ঢুকতে হয়, ঢুকলে আপনাকে ওমরা করতেই হবে, এটা ম্যান্ডেটারি। কিন্তু একটা দম দিতে হবে, আপনাকে দম দিতে হবে। তাহলে উপায় হলো জেদ্দা থেকে আপনাকে ওই মিকাতে চলে যেতে হবে, মিকাত থেকে এহরাম বেঁধে যথাযথভাবে আপনাকে আসতে হবে। আর জেদ্দা থেকে কাছাকাছি মিকাতি আছে আল জোহফা, ওইটাই। কারণ আবার কেউ যদি এই দেশ থেকে এহরাম না বেঁধে আপনি যদি মিকাত ক্রস করে ফেলেন, প্লেনে ঘুমাই গেছেন, এই ঘুমের মধ্যেই ইয়ালামলাম পার হয়ে গেছে প্লেন, তাহলে শুরুতেই বিসমিল্লাতেই গিয়েই একটা দম দিতে হবে আপনাকে। হ্যাঁ, পৃথিবীর সব জায়গা নর্মালি ঘুরতে যাওয়া যায়, বাইতুল্লাহ নর্মালি ঘুরতে যাওয়া যায় না। বাইতুল্লাহ গেলে ওই হেরেমের সীমার মধ্যে ঢুকলে আপনাকে ওমরা করতে হবে, এটা বাইতুল্লাহর সম্মান। এই জন্য এটা হেরেম, এটা নর্মাল যাওয়া যায় না। এটা তো বাইজিদ বোস্তামি উনি যখন 2 সফরে মক্কা এবং মদিনায় 2 সফরে 2বার গেছেন, আশেকের তো কোনো মাসলা নাই। উনি বলছেন আমি 1 সফরে 2 জায়গায় যাব না। ইহরাম বাইদে আগে মক্কায় গেছেন, হজ করছেন, মদিনায় যাওয়ার সময় উনি আবার ইহরাম বাঁধছে, বাইদা তারপর মদিনায় গেছে। কি আশেকের তো মাসলা নাই, ঠিক আছে, মাসলা ধারেন নাই। এবং যেখানেই যেতেন এই জনপদী মানুষ জড়ো হয়ে যেত ওনার। গতকাল বলেছি যে মাজুব সুফি ছিলেন ওনারা, যেখানেই যেতেন সেখানেই লোকজন জড়ো হয়ে যেত। এখন উনি যখন মদিনা যাচ্ছেন, এক জনপদে উনি থামছেন, দেখে যে মানুষজন সব জমে গেছে, ওনার ঘরের আশেপাশে সব ভরে গেছে মানুষজন। কি করবে? উনি দাঁড়ায়া সবার সামনে বলা শুরু করলেন, ইন্নী আনাল্লাহ ফাবুদুনি, আমি আল্লাহ, তোমরা আমার ইবাদত করো। লোকজন বলে তো পাগল, কার কাছে আসছি আমরা?
আরেকজন সুফি এরকম রমজান মাসে গেছে আরেক জায়গায়, লোকজন ভরে গেছে ওনাকে দেখে, কি করবে এখন? বাইর হয়েই বিসমিল্লাহ বইলা নাস্তা করা শুরু করছে সবার সামনে। কি নাস্তা খাওয়া শুরু করছে, এর সব দেখে পালাইছে। কেমন সুফি? এখন সফর অবস্থায় রোজা ভাঙ্গা জায়েজ, কি সুন্নত, আল্লাহ নবী সফর অবস্থায় রোজা অনুৎসাহিত করছেন, এই জন্য রোজা ভাঙছে। মানুষের তো এটা বোঝার ক্ষমতা নাই যে সে কি ফরজ বাদ দিল না কোনটা বাদ দিল। ওয়ালাইকুম আসসালাম। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এইভাবে বাইজিদ বুস্তামি, চিটাগাঙ্গে বাইজিদ বুস্তামির মাজার আছে। কেউ গেছেন কিনা আমি জানি না। কি লেখা আছে ওনার জীবনে, ওখানে কি লেখা আছে আমি জানি না। আমি গেছি কিন্তু খেয়াল করিনি এটা আসলে কোন বাইজিদ বুস্তামি। আমরা যে বাইজিদ বুস্তামির কথা বলছি উনি কোনোদিন বাংলাদেশে আসেনি নেই না। ওনার মাজার হচ্ছে ইরানের সোমনান শহরে। আমি গিয়েছি ওখানে, আমি গিয়েছি, এবং পুরো ইরান শিয়া অধ্যুষিত, কিন্তু বাইজিদ বুস্তামির যে মাজারের এরিয়া ওখানে আশেপাশে সবাই সুন্নি। ওখানে নামাজ টামাজ হয় সুন্নি তরিকায় ওখানে, কিন্তু উনি কোনোদিন বাংলাদেশে আসেন নাই। তো আমি জানি না চিটাগাঙ্গে যার মাজার আছে উনি কোন বাইজিদ বুস্তামি। এই বাইজিদ বুস্তামি হওয়ার কথা না, যিনি আসেনি নাই কখনো। হ্যাঁ, সুযোগই নাই। আজমিরের পাহাড়ের উপরে বানায় রাখছে বড় পীরের চিল্লা শরীফ। বড় পীরের চিল্লা শরীফ আজমিরে যে তারাঘোড়া পাহাড় আছে, পাহাড়ের নাম তারাঘোড়া পাহাড়, ওই তারাঘোড়া পাহাড়ের উপরে বড় পীরের চিল্লা শরীফ বানায় রাখছে ওখানে। মানে বড় পীর এসে ওখানে অবস্থান করছেন, মোরাকাবা করছেন। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোনদিন ভারতবর্ষে আসেন নাই। তার মানে বিষয়গুলো ফেক, এটা বানায় রাখছে, কাল্পনিক। মানুষজন যাচ্ছে মনে করতেছে তাই। তো বিরাট বিরাট স্থাপনা ওখানে তারাগোড়া পাহাড়ে আজমিরের। তো আমাদের এই দিককার মানুষের সমস্যা হলো, প্রবলেম হলো, আমরা রেশনাল যে গবেষণা, এক হচ্ছে আবেগ আর এক হচ্ছে বুদ্ধিভিত্তিক। আল্লাহর ওলিরা বরাবরই আবেগের প্রতি উৎসাহিত করেছেন যে না, ভেতরে আবেগ থাকতে হবে। কিন্তু মানুষের যে আবেগ বুদ্ধি দ্বারা শাসিত নয়, সে আবেগ তাকে বিপদগ্রস্ত করে, এটা মনে রাখবেন। যে আবেগ বুদ্ধি দ্বারা শাসিত নয়, সে আবেগ তাকে বিপদগ্রস্ত করে। এবং শরীয়ত আর মারেফতের এই দুটোকে যদি সমন্বয় করতে হয় আপনাকে, তাহলে অবশ্যই আপনার আবেগকে বুদ্ধি দিয়ে শাসন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমাদের পুরো ভারতবর্ষের মানুষ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, জেনেটিক্যালি এই এলাকার মানুষ, এরা মহাভারত পড়ে আসছে, মহাভারত পড়ছে এরা। দেবদেবীদের কল্প কাহিনী পড়ে আসছে, মাথার মধ্যে এগুলো 100% ঢুকে আছে। এই জন্য আল্লাহর নবীর কোনো সাহাবীরা আকাশ দিয়ে উড়েনও নাই, পানির উপর দিয়ে হাঁটেনও নাই, বাঘের পিঠে সাওয়ারও হন নাই,
মাছের পিঠে চড়েও নদী পাড়ি দেন নাই। কিন্তু এই অলিয়া উলিয়াদের জীবনই যখন আমাদের এখানে লেখা হয়েছে, তখন এই জিনিসগুলো প্রায় ম্যাক্সিমাম জায়গায় ইনক্লুড হয়েছে। ইমাম গাজ্জালির জীবনে কিন্তু এগুলো দেখবেন না। ইমাম গাজ্জালির জীবনে এগুলো পাবেন না, ইবনে আরবির জীবনে পাবেন না। বড় পীরের যে জীবনী ওখানে লেখা হয়েছে সেটা একরকম, বাংলাদেশে যেটা লেখা হয়েছে সেটা আরেক রকম। হ্যাঁ, কাজেই বুদ্ধি এবং বিবেক এই দুটার সমন্বয় করতে হবে আপনাকে। আমরা এখন যেটা পড়তেছি এটা সাফ সাফ এলেম। বৃহস্পতিবারে আমরা যেটা পড়ি ওটাও হচ্ছে এলেম, কি? আবার শুক্রবারে আমরা যেটা পড়ি কি, এটা হলো আবেগ, ইশতিয়াক। দুটোর সমন্বয় লাগবে, শরীয়ত এবং মারিফত। শরীয়তকে বলা হয় খোসা। যারা শুধু শরীয়ত নিয়ে আছে দেখবেন তাদেরকে বলা হয় সালাফি। সালাফ শব্দের অর্থ হলো খোসা। খোসা কোনো মূল্য নাই, কি? এক দৃষ্টিতে খোসার কোনো মূল্য নাই, কিন্তু খোসা ফালায় দিলে ভেতরের ফল 2 দিনও টিকবে না, কি? নষ্ট হয়ে যাবে। কাজেই খোসাটাকে বাহ্যিক চোখে মূল্যহীন মনে হলেও ওটা মূল্যহীন নয়। ব্যাপারটা বুঝতে পারছেন? দুটোই লাগবে, ভেতরের শ্বাসও লাগবে। এটা ছাড়া ওইটা মূল্যহীন, ওইটা ছাড়া এটা মূল্যহীন, দুটাকে সমন্বয় করতে হবে আমাদের। এই কাজটারই অভাব আমাদের মধ্যে। আমরা এটা করতে পারছি না বলে আমাদের যে আধ্যাত্মিক উন্নতি সেটা হচ্ছে না, অথবা আধ্যাত্মিক উন্নতির পথে হাঁটতে গেলে দেখা যাচ্ছে যে আমরা লাইনচ্যুত হয়ে যাচ্ছি, তখন তরিকার নামে এমন অনেক কিছু আমাদের ভেতরে প্রবর্তন করছি যা আসলে শরীয়ত মারিফতের কোনোটার মধ্যেই পড়ে না, কোনোটার মধ্যেই পড়ে না। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই যে কোটি কোটি ওয়াজের, কোটি কোটি সওয়াবের ওয়াজ, কোটি কোটি সওয়াব, কেন কোটি কোটি সওয়াবের ওয়াজ কেন আসলো? এটা শুনতে ভাল লাগে, কি? শুনতে ভাল লাগে। কোটি কোটি সওয়াব। আমার কাছে বই আছে, বইয়ের কপি আছে। আল্লাহ নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, নিচে রেফারেন্স দেওয়া আছে, তিরমিজি হাদিস নাম্বার দেওয়া আছে। আল্লাহ নবী বলছে, যে ব্যক্তি ইজতেমায় শরীক হবে আল্লাহ তাকে 49 কোটি সওয়াব দিবেন। 49 কোটি সওয়াব। হ্যাঁ, ভুয়া রেফারেন্স নাম্বার। এখন মাথায় যদি এটাই আপনার না খেলে যে ওই সময় আসলে ইজতেমা ছিল কি ছিল না, অন্ধত্ব থাকলে তো আর এই জিনিসগুলো তখন কাজে লাগবে না। কাজে এই যে হাজার হাজার কোটি কোটি যত সোয়াবের গল্প সব মিথ্যাচার। মানে আল্লাহর নবী যেটা বলেন নাই সেটা আপনাকে বলতে হবে কেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো লেখা আছে বইয়ে, এগুলো লেখা আছে বইয়ে, বাস্তব কথা এগুলো। হ্যাঁ হ্যাঁ, যা আল্লাহর নবী বলেন নাই সেটা কেন আপনাকে বলতে হবে? মিথ্যার উপরে অন্তত পক্ষে ইসলাম ধর্ম টিকে থাকতে পারে না। আল্লাহর নবীর নামে এরকম বহু হাদিস বানানো হয়েছে, বহু হাদিস বানানো হয়েছে।
আজকে যে আমি প্রোগ্রাম করলাম, লাইভ প্রোগ্রাম, আমাদের উপস্থাপক বাংলাদেশের একজন নামকরা আলেম, উনি বললেন, আল্লাহ নবী বলেছেন, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। ঈমানের অঙ্গ, এটা তো হাদিস না, এটা একটা আরবি প্রবাদ বাক্য। কি এটা আরবি প্রবাদ বাক্য, প্রচলিত হয়েছে হাদিসের মতো। সেখানে তো বাধা দেওয়া যাবে না, কি বাধা দিতে গেলে তো একটা গন্ডগোল লেগে যাবে অনুষ্ঠানে, বুঝছেন না? তো তো বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন, কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সত্য কথা বলো সব সময়, মিথ্যার ধার ধারো না, যায় না মিথ্যা কথায়। কেন বলতে হবে? কেন এগুলা আবল তাবল লোভ আপনাকে দেখাইতে হবে? কিসের সোয়াব? কই পাইছেন এই সোয়াব? আপনাদেরকে আজকে এই বুখারী শরীফের 212 পৃষ্ঠা, এখন প্রায় অর্ধেক চলে আসছে। সোয়াবের গল্প পাইছেন এখানে কোনো? মানে আপনি কই থেকে বানাইছেন এগুলো? আমার এই কথাগুলো দেখবেন অনেকেরই শুনতে খারাপ লাগবে। এগুলো সব এটা ভুয়া কথা, এগুলো ঠিক আছে। আমি যে এগুলো, এটা জীবনেও এটা মাসনুন দোয়া না, ঠিক আছে? এইরকম যে দোয়াটা বর্ণিত হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা হাদিসে বর্ণিত হয়েছে। তো এই যে আমাদের তো এটাই নির্ধারণ করারই ক্ষমতা নাই যে আসলে কোনটা মাসনুন আর কোনটা মাসনুন না। এখন আপনি যদি বলেন যে না, মাসনুন ছাড়া অন্য দোয়া পড়া যাবে না, এই যে পাইছি একটা ওয়াহাবি, এটা ভেজাল আছে, সমস্যা আছে, আকাম করবেন আপনি, এটা বলা যাবে না। যা মিথ্যাচার, যা আল্লাহ নবীর কথা নয়, সেটাকে আপনি আল্লাহ নবীর কথা হিসাবে চালাবেন কেন? চুরি করলে বইলা চুরি করেন কি না, এটা আসলে কথা না। তো এই যে লক্ষ লক্ষ সোয়াবের গল্প, এগুলো মিথ্যাচার, সব মিথ্যাচার। মিথ্যা দিয়ে কি হবে? গাছের শেকড় যদি না থাকে, কি উপরে ডালপালা দিয়ে কিচ্ছু হবে না, মরে যাবে ওটা, লাভের লাভ কিচ্ছু হবে না। দেখবেন এগুলা কথা দিয়া বেশি দিন ভুলায় রাখা যায় না। এই জন্য দেখবেন যে মাঝখানে মসজিদে 2-1 বার ঘুরে এসে দাড়ি টুপি অনেক বড় সুন্দর চলতেছে, আবার দেখবেন 2 দিন পর একেবারে সব ক্লিন স্লেপটে হয়ে একদম সব শেষ। দুই একজন ঠিক আছে, কিন্তু খুবই নগণ্য সংখ্যায় নগণ্য। আর বুড়া বয়সে আসলে সবার এমনি চেঞ্জ আসে, ওইটা বেশি দিনের চেঞ্জ আসে। যে এই কথাগুলো এই জন্য বললাম যে আমাদের সুন্নাহ থেকে ডাইভার্ট হওয়া যাবে না। বহু অপশন আছে সুন্নাহের ভেতরে, বহু অপশন আছে। আপনি অপশনের মধ্যে থাকেন, যে অপশনগুলো আছে সেগুলোর মধ্যে থাকেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যে উলিয়া উলিয়াদের কথা আমরা বলছি, তারা কখনো শিরককে প্রশ্রয় দেননি এবং তাওহীদের উপরে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত একজন ব্যক্তি কোনোভাবেই আল্লাহর ওলি হিসাবে তিনি গণ্য হতে পারেন না। এটা ইম্পসিবল ব্যাপার। আপনি যত মাজ্জুব সুফি বলেন আর যাই বলেন, মনসুর হেল্লাজ বলেন, বাইজিদ বোস্তামি বলেন, যাদের কথাই বলেন না কেন, শিরককে কেউ প্রশ্রয় দেননি। খুব মারাত্মক এই ব্যাপারে সবাই। আপনি প্রত্যেকের কিতাব পড়েন,
তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি কারা কারা আছে, আজকে আর সামনে নাই যাই। শোয়েব খান, কোরবান আলী মালয়েশিয়া থেকে, পপিয়ারা জামান সুমি, মাকসুদ ওমর, অন্তরা আহমেদ, লুনা তাবাসসুম লুবনা, মোহাম্মদ মিজান, নূর হোসেন খোকন, সুমাইয়া নুহিন দিশা, মাহফুজুল হক উজ্জ্বল, এইচ.এম. মিল্টন, মোহাম্মদ মাহফুজ, মোহাম্মদ কবির, আবির আহমেদ আরিয়ান, মাকসুদ ওমর, দুলাল আহমেদ, নাসিমুল ইসলাম পটল, আনোয়ারা শরীফ, আইরিন সুলতানা, আমরিন শরীফ, সালাউদ্দিন সাদিব, সাজ্জাদ রহমান, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, সাফায়াতুল্লাহ রঞ্জন, সাগর সরকার, সাজ্জাদ রহমান, মনিরুজ্জামান মনির, ফুয়াদ খান, শাকিরা শারমিন, মাহফুজুল হক উজ্জ্বল, এইচ.কে. হানিফ, আরিফা শেখ, আক্তারুজ্জামান ভাই আছেন, সানশাইন ফ্লোরা, তাওহিদা তাবাসসুম শিফা, মোহাম্মদ আরিফ হোসেন, আমাদের হাসিব ভাই আছেন, মোহাম্মদ মিজান, আলী আকবর ভাই আছেন, কাউসার আলম আলাল, ফাইম ফাইজুল্লাহ, ফারিজা ফাইরুজ, রুবিনা রুবি, কামরুল আনাম, সুলতান মামুন। আল্লাহ সবাইকে রহম করুন, কবুল করুন। اللهم آمين اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان
ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবে আইন, তাবে আইন, ওয়ালি আউলিয়া, গৌস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে হতে পারে।